অভিভাবক সমিতির সভাপতি মহাশয়, অন্যান্য সদস্যবৃন্দ, মঞ্চে উপবিষ্ট গুণীজন যারা বসে আছেন, এই বিদ্যালয়ের সমস্ত সহশিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ এবং সামনে বসা আমার ছোট ছোট ছেলেমেয়েরা, অত্যন্ত স্নেহের ছোট এই যে ছেলেমেয়েরা, একটু শোনো, কথা শোনো, আমি তোমাদের জন্য বলছি। আমরা একটা বিশেষ দিন, চিত্তরঞ্জন মোদী মহাশয় এই বিদ্যালয় থেকে তার কর্মজীবনের শেষ দিন পালন করছেন। এই মুহূর্তে আমরা সবাই ভারাক্রান্ত। আমাদের মনে হচ্ছে, মানে ওনাকে নিয়ে কথা বলার থেকেও মনে হচ্ছে যে কি অনুভূতিটা, আমরা ভেতরে ভেতরে কি রকম ভাবছি, আমাদের ফিলিংটা কি। এই মুহূর্তে মনে হচ্ছে যেদিন উনি প্রথম এলেন এই বিদ্যালয়ে, যে কর্মযজ্ঞ শুরু হয়েছিল এই এলাকাকে এগিয়ে নিয়ে যাবার, তাতে ওনার সক্রিয় অংশগ্রহণ ছিল। সেই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত উনি নিরলসভাবে এখানে তার শ্রম দান করে গেছেন এবং সর্বোপরি সবাইকে এগিয়ে নিয়ে যাওয়ার, একাকে নয় সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার যে ব্রত নিয়েছিলেন সেই কাজ ঠিকভাবে পালন করেছেন। আজকে উনি দেখে যেতে পারছেন যেদিন তিনি এখানে এসেছিলেন সেদিনের পরিস্থিতি আর আজকের পরিস্থিতি। আজকে তো তার কাছেও একটা হিসেব নিকেশের দিন বলে মনে হচ্ছে, যে অনেকগুলো, উনি হয়তো অনেক খুশি হবেন যে বিদ্যালয়ের সুপারস্ট্রাকচার কি ভীষণ রকমভাবে উন্নীত হয়েছে। যেদিনে এসেছিলেন আজকে যিনি কি দেখে যাচ্ছেন ছেলে মেয়েদের এই আগ্রহ দেখে যাচ্ছেন, পড়াশোনা করার জন্য তারা কতটা কি হয়েছে। হ্যাঁ, কোনো কোনো জায়গায় দুর্বলতা আছে, সেটাও তিনি মনে দেখতে পাচ্ছেন এবং সেগুলো যাতে আগামী দিনে রেকটিফাই করতে পারে ছেলেমেয়েরা, বা আমরা আমাদের সমাজকে আরও ভালো করতে পারি, সেই দুর্বল জায়গাগুলো আমরা ঠিক করতে পারি। উনি আমাদের মধ্যে না থেকেও, দূর থেকেও তিনি আমাদেরকে পরামর্শ দিয়ে যাবেন, কেননা আমরা তো সবাই ভালো করে বাঁচতে চাই। উনার অনেক প্রশস্তি সবাই করেছেন, আমার পূর্ববর্তী বক্তাও করেছেন, ছেলেমেয়েরাও অনেক করেছেন, সেটা নিয়ে বলার কিছু নেই। উনি তো মানে প্রশ্নাতীত, এটা তো উনার অনেক গুণাবলী, অনেক কিছু আছে। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি মনে হচ্ছে যে আমাদেরও তো চলে যেতে হবে, আমরা কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, সেই যাওয়ার সময় এই বিষয়গুলো সত্যি তো খুব লাগে যে কি দেখে যাচ্ছি। ধন্যবাদ দিই এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়কে, যিনি এত সুন্দর একটা অনুষ্ঠান ওনার জন্য করেছেন। সত্যি একজন প্রধান শিক্ষকের কাছে এটা একটা বড় চ্যালেঞ্জ। যেদিন উনি এসেছিলেন সেই দিন থেকে আজ পর্যন্ত এবং সুন্দরভাবে তাকে তার যাওয়ার ব্যবস্থা করে দেয়া, এটা ওনার একটা কাজের মধ্যেই পড়ে এবং উনি এই কাজটা করতে পেরে নিশ্চয়ই গর্বিতও হচ্ছেন খানিকটা। আর বিশেষ মানে কি বলবো, যে ওনার আগামী জীবন খুব সুন্দর হোক, ভালো হোক, ভগবত সেবায় বাকি জীবনটা কাটুক এবং সবসময় একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি থাকে। যতদিন বাঁচবেন এই পৃথিবীকে এ শিশুর বাসযোগ্য করার যে অঙ্গীকার তিনি করেছিলেন, সেটা এখানেই নিভে যাওয়ার কথা নয়। যতদিন তিনি বেঁচে থাকবেন ততদিন সেটা থাকবে। সেটা আস্তে আস্তে ইনডাইরেক্টলি হলেও আমাদের কাছে সেগুলো আসবে। ওনার দেখানো পথে আমরা আবার ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবো। আমরা চাই একটা সুস্থ পৃথিবী এবং উনিও সেটা চেয়েছিলেন এবং ওনার কাজকর্মের মধ্যে দিয়েও আমরা সেই সমস্ত কিছুই পেয়েছি। তাই এই বিদায় লগ্নে মাননীয় চিত্তরঞ্জন মোদী মহাশয়কে আমাদের বিষ্ণুপুর আদর্শ শিক্ষা নিকেতনের পক্ষ থেকে অনেক 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 শ্রদ্ধা, অনেক অনেক ভালোবাসা এবং ওনার আগামী জীবন যাতে আরো সুন্দর হয় এই জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য। সম্বর্ধনা জ্ঞাপক কিছু উপহার তুলে দিচ্ছেন। এরপর আমাদের ইতিমধ্যে আমাদের সঙ্গে এসে পৌঁছেছে আমাদের এই বিদ্যালয়ের প্রাক্তন শ্রেণীর ক বিভাগের ছাত্রছাত্রী কর্তৃক শ্রদ্ধাঞ্জলি। সম্মাননা পত্র। শীতের শেষে ঋতুরানী বসন্তের আগমনে শোভিত শিমুল পলাশের বন, কোকিলের সুমধুর কুহুতান,
চৈত্রের এমন এক উদাসীক্ষণে আমাদের সকলের হৃদয়ে বেজে উঠল প্রিয় শিক্ষক মহাশয়ের বিদায়ের করুণ সুর। তাই আমাদের অন্তরাজ অব্যক্ত বেদনায় ভারাক্রান্ত কণ্ঠ ও আমাদের রুদ্র চোখ আজ অশ্রুছলা। আপনি ছিলেন আমাদের সকলের প্রিয় শিক্ষাগুরু। আপনার মন্ত্রমুগ্ধ শিক্ষাদানে আমরা সমৃদ্ধ। পেয়েছি নতুন পথের সন্ধান, পেয়েছি প্রকৃত মানুষ হওয়ার দীক্ষা। শ্রেণীকক্ষে আপনার পাঠদান ছাড়াও শাসন ও স্নেহ মমতা, অকৃত্রিম ভালোবাসা আমাদের সকলের হৃদয়ে অন্তঃস্থলে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিদ্যালয়ে আপনার উজ্জ্বল উপস্থিতি, চরণ বিচরণ, অসীম ধৈর্য ও নীরবতার মাঝে শিক্ষামূলক প্রদীপনের মাধ্যমে পাঠদান আমরা কোনোদিনও ভুলব না। আজ আপনাকে বিদায় জানাতে গিয়ে আমাদের মাঝে কান্নার রোল ধ্বনিত না হলেও আমাদের কণ্ঠ আজ বাষ্পরুদ্ধ, আমাদের চোখ আজ অশ্রু সজল। বয়সজনিত চপলতায় হয়তো কখনো মনের অজান্তে আমরা আপনার বিরক্তির কারণ হয়েছি। আমাদের কথায় বা আচরণে হয়তো কষ্ট পেয়েছেন। আজই এ বিদায় লগ্নে আপনার মহানুভবতার কাছে আমাদের দাবি, আপনি আমাদের ক্ষমা করে দেবেন। পরিশেষে আপনার অবসর জীবন হোক অনাবিল সুস্থ শান্তিতে সমৃদ্ধ এবং সুস্থ শরীরে পরিবারের উষ্ণ সান্নিধ্যে আপনার জীবন কাটুক পরমানন্দে। পরম পিতার কাছে এই আমাদের প্রার্থনা। শ্রদ্ধা বনতন 2024 সালের সপ্তম শ্রেণীর ক বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ। তারা প্রত্যেককে একসঙ্গে হাতে হাত মিলিয়ে বিদায় শিক্ষকের প্রতি শ্রদ্ধাঞ্জলি মানপত্রটি প্রদান করে দিচ্ছে বিদায় শিক্ষকের হাতে। হাততালি দিয়ে উৎসাহিত করো। এরপর আমরা একটি আবৃত্তি শুনে নেব। দীপশা ঘোড়ই, আমি পঞ্চম শ্রেণীর ছাত্রী। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম বিমলার অভিমান। কবি নবকৃষ্ণ ভট্টাচার্য। খাবো না তো আমি দাদাকে অতটা ক্ষীর, অতখানা অপনির। আমার বেলায় বুঝি ক্ষীর মাত্র নামে। খাবো না তো আমি ফুল আনিবার বেলা। যা বিমলা যা, পূজা করে দাও এনে। সোনা মণিমা কাঁদিলে দুরন্ত খোকা, রাখা তারি ভার। তার বেলা ও বিমলা নেমা একবার। ছাগলেতে নটে গাছ খেলে যে মুড়িয়ে, যা মা একবার গিয়ে দে তোমা তাড়িয়ে। দাদা বসে আছে খেতে দাও তোমা নুন, পানটা যে বড় ঝাল দে মা এনে চুন। যার যত ফরমাস সব তুমি করো, তাতে তুমি বিমলাটি বাঁচো আর মরো। খাবারটি আসে যেই আর তারে মনে নেই, তার বেলা রাধু মাধু রামি বামি শ্যামি। খাবো না তো আমি দাদা বড় বেশি বেশি খাবে। দাদা তাই অবু বেশি খাবে, আহা সেটি ছোট ভাই। দুধারে সোনার চূড়ো, মাঝেতে ছাইয়ের নুড়ো। তাই বুঝি বিমলাটি কমে গেছে দামি। খাবো না তো আমি। নমস্কার। ভালোবাসা সামনে আমারই বিদ্যালয়ের বর্তমান ছাত্রছাত্রীরা, তাদের আমি আমার ভালোবাসা স্নেহ জানাই। বারবার একটা কথা শুনছিলাম, বিদায়ী সম্বর্ধনা। আমি বুঝলাম না এর মানেটা কি। আজ তো বিদায় বলে কোনো কিছু হয় না, বিদায় হলেই শুরু হয়। আজ আমি মনে করি মোদিবাবু উনি ওনার শিক্ষক জীবন শেষ করছেন এখানে, শুরু করছেন এই বিদ্যালয়ে কিভাবে নবরূপে সাজিয়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করবেন, তার প্রথম স্টেপ, প্রথম উদ্যোগ। আমি আমার ব্যক্তিগতভাবে মোদিবাবুকে খুবই কাছের থেকেই চিনি, আজ নয়, বিগত 33 বছরই ওনাকে আমি চিনি। কারণ ওনার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে, ওনার শ্বশুরবাড়ির সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কের সুবাদে আমি মোদিবাবুকে চিনি। আমি চাইব মোদিবাবু এই বিদ্যালয় থেকে অবসর গ্রহণ করছেন,
এবং হয়তো উনি আর প্রত্যেক দিন ক্লাস 10টা 4:30 করতে আসবেন না, 10:30 4:30 করবেন না, কিন্তু আমি আমার পক্ষ থেকে স্কুলের প্রাক্তন ছাত্র এবং বর্তমান বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি হিসাবে আমি বিনম্র অনুরোধ করব ওনাকে যে কাল থেকে উনি আমাদের যেসব এই বিদ্যালয়ের উন্নয়নের জন্য যেসব কাণ্ডারীরা আছেন, যারা প্রাক্তন সভাপতি সম্পাদক, আজ তারা প্রতি মুহূর্তেই স্কুলে ছুটে আসেন, স্কুলটাকে ভালোবাসেন, বিদ্যালয়টাকে ভালোবাসেন বলেই আসেন। আমাদের মেম্বার আরেকজন বাড়লো কাল থেকে, আমরা এটাই চাইব মোদিবাবুর কাছে আমার পক্ষ থেকে। আশা করি আপনারা সকলেই সহমত পোষণ করবেন। আর মোদিবাবুর জন্য এই স্কুল আজীবনের জন্যই অবারিত দ্বার খোলা রইল। আপনি আপনার সময় মতো আসবেন, যাবেন, ছাত্রছাত্রীদের ভালোবাসা যেমন করতেন, স্নেহ করবেন। আপনার যে বর্তমান যেসব শিক্ষক শিক্ষিকাদের আপনি আজকে ছেড়ে চলে যাচ্ছেন, কাল থেকে আবার শিক্ষক, প্রাক্তন শিক্ষক হিসেবে নয়, বিদ্যালয়ের শিক্ষানুরাগী একজন অভিজ্ঞ শিক্ষক হিসাবে আপনি আবার স্কুলে ফিরে আসবেন, এই বিদ্যালয়ে ফিরে আসবেন। আমি এইটুকুই আশা রাখবো আপনার কাছ থেকে। আপনার পরবর্তী জীবন সুখের তো হবেই। দেখুন, আজকে এই সভায় ভারাক্রান্ত হৃদয় আমরা বলছি ঠিকই, কিন্তু এই ভারাক্রান্ত হৃদয় তো ওনার অনেক দিন আগেই আছে। উনি অনেক বিষ, অনেক ব্যথা বুকে নিয়ে তো বয়ে চলেছেন, আগিয়ে চলেছেন আজও। আমি আশা রাখবো উনি সেইভাবেই এগিয়ে যাবেন, ওনার শিরদাঁড়াটা সেইভাবেই সোজা রাখবেন। আর আমার বিদ্যালয়ের সমস্ত দিকেই উনি আসতেন, চুপচাপ থাকতেন। স্যারেরা বলছিলেন যে আমাদের খুব কাছের, এবং সত্যিই মোদিবাবুকে আমি কোনোদিন রাখতে দেখিনি। আমরা অনেক ক্ষেত্রে রেগে গেছি, করেছি, মোদিবাবু ঠান্ডা মাথায় বলতে একটু দাঁড়ান না, সব ঠিক হয়ে যাবে। তো আমি আশা করি এই যে শব্দটা সব ঠিক হয়ে যাবে, এটা আগামী যতদিন আপনি বেঁচে থাকবেন এই বিদ্যালয়ের ক্ষেত্রে যেন এই কথাটাই শুনতে পাই, সব ঠিক হয়ে যাবে। আপনাকে বিদায় আমরা দেব না। আপনার এই বিদায়ী অনুষ্ঠান হয়তো আপনার শিক্ষক জীবনের অবসর গ্রহণ করছেন, কিন্তু আপনি স্কুল থেকে, মন থেকে স্কুলকে ফেলতে পারবেন না। আর আপনার স্কুলের সমস্ত ছাত্রছাত্রীকে আমরা আপনাকে মন থেকে মুছে ফেলতে পারবো না। অতএব আপনি থাকলেন আমাদেরই মধ্যে, আছেন, থাকবেন। তো আমার পরিচালন সমিতির পক্ষ থেকে আমি শান্তনুকে বলবো, এই সৌমেনকে বলবো, আমরা একটা ছোট্ট উপহারের ব্যবস্থা করেছি, ওটা স্যারকে দেওয়ার জন্য। আর আগামী কাল থেকে 31শে মার্চ, অবশ্য কাল অবধি তো বোধহয় স্যার আছেন, 1 এপ্রিল থেকে আপনি আমাদের সহযাত্রী, সেই হিসাবে আমি আপনাকে ব্যক্তিগতভাবে আজকে বরণ করে নেব 1 এপ্রিলের জন্য। এই বলেই আমি আমার বক্তব্য। কচি কাচাদের সামনে বিদ্যালয়ে পাঠদান করতেন, কিন্তু স্যার যেতে নাই দেব, তবু যেতে দিতে হয় বলবো না স্যার। শুধু আপনাকে বলি, রামবাবুর কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আপনাকে যেতে নাই দিব। এক পথে বার হলে ও আমার অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার আন্তরিক প্রণাম। উপস্থিত সকল বড় দাদা দিদি, ছোট ভাই বোন ও সহপাঠী বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি নবম শ্রেণীর ছাত্রী মৌসুমী ঘোড়াই। আমরা সবাই জানি কেন আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকের দিনটি সত্যি একটি বেদনার দিন, একটি মন খারাপের দিন। আজ আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় মুন্ডি স্যারের কর্মজীবনের সমাপ্তির দিন।
একটা বহতা নদীর জীবন হঠাৎ ছন্দপতনের দিন, যে দিনটি আমরা কেউ কখনো প্রত্যাশা করিনি। বিদায় জিনিসটা বড় বেদনার, বড় কষ্টের। তাই অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ মুদি স্যারের বিদায় অনুষ্ঠান। যদিও আমি মনে করি এটা একটি বিদায় অনুষ্ঠানই মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় নেওয়া বা বিদায় দেওয়া কখনোই সম্ভব নয়। স্যারের বিদায় সত্যি আমাদের জন্য হৃদয় বিদারক। তিনি আর পূর্বের ন্যায় আমাদের মাঝে আসবে না, ভাবতেই কেমন যেন লাগে। ভাবতেই কষ্ট হয় যে চিরাচরিতভাবে চকডাস্টার হাতে সেই মানুষটাকে তার চেনার সঙ্গে আর খুঁজে পাবো না। প্রতিনিয়ত ক্লাসে তার আসা যাওয়া, পড়ানো, বকুনি, ভালোবাসা, স্নেহ আর কখনো পাবো না। কিন্তু পরক্ষণেই মনে হয় বিদায় তো প্রতিটি মানুষের জীবনে স্বাভাবিক ও অবিচ্ছেদ্য একটি অংশ। স্যার চলে গেল, স্যারের সঙ্গে অসংখ্য স্মৃতি মনের ক্যানভাসে ভেসে উঠবে বারবার, যা হয়তো কখনো ভোলা যাবে না, মোছা যাবে না হৃদয়ের পাতা থেকে। সৃষ্টি অমেঘ নিয়মে বিদায়ের শব্দের শাসন মেনে আপনাকে বিদায় জানাতে হচ্ছে আমাদের। আটকে রাখার সাধ্য আমাদের কারণ নেই। বিদ্যালয়ের প্রতিটি কোণায় আপনার স্পর্শ বিদ্যমান, বিদ্যালয়ের প্রতিটা অঙ্গনে আপনার সংস্পর্শ স্মৃতি হয়ে থাকবে। বিদায় অনুষ্ঠানের মাধ্যমে শারীরিক বিদায় হলেও কোনোভাবে আপনাকে এই অঙ্গন থেকে কিংবা মন থেকে বিচ্ছিন্ন করে রাখা সম্ভব নয়। ছাত্রছাত্রীদের প্রতি আপনার অনুশাসন, পরক্ষণেই তাদের প্রতি আপনার অপরিসীম ভালোবাসা, আপনার সময়ানুবর্তিতা, আপনার কর্মনিষ্ঠা, আপনার চলাফেরা, আপনার আদর্শ ও সৌহার্দ্য সত্যি আমাদের মতো ছাত্রছাত্রীদের জন্য একটা আলোকবর্তিকা। আপনার প্রতি ছাত্রছাত্রীদের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা প্রমাণ করে আপনি একজন সফল মানুষ। তাই বেদনার পাশাপাশি এটাও ভাবতেও খুব আনন্দবোধ হচ্ছে যে আপনি একটি নতুন জীবনে ফিরে যাচ্ছেন। নিজের পরিবার, বাড়ি, ঘর, আত্মীয় স্বজনদের নতুনভাবে জানার সুযোগ হবে এই বিদায়ের মাধ্যমে। অবসরে আপনি নিজেকে হয়তো আরও নতুনভাবে আবিষ্কার করবেন। পরিশেষে বলি, আপনার জীবন কাটুক পরিবারের উষ্ণ সান্নিধ্যে ও মুক্ত আনন্দের অন্তর্ধারায়। নমস্কার। এই প্রাক্তন ছাত্রের অর্থানুকূল্যে এটা নির্মিত হয়েছে। এখন তাকে বরণ করে নিচ্ছে আমাদের বিদ্যালয়ের সভাপতি শ্রদ্ধেয় প্রধান শিক্ষক অরুণ কুমার বিষয় মহাশয় এবং বিদ্যালয়ের অবসরকালীন সম্বর্ধনা সভার যার জন্য আয়োজন করা হয়েছে সেই কৃতি শিক্ষক শ্রদ্ধেয় মুদিবাবু এবং ওনার সহকর্মী সকলকেই যথাযোগ্য সম্মান জানাই এবং উপবিষ্ট বিভিন্ন সময়ের পরিচালন সমিতির সভাপতি, সম্পাদক এবং সদস্য এবং এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক যারা উপস্থিত হয়েছেন, মঞ্চে উপবিষ্ট আছেন, সকলকেই যথাযোগ্য সম্মান অভিনন্দন জানাই। সম্মান জানাই এই বিদ্যালয়ের বর্তমান পরিচালন সমিতির সভাপতি শ্রদ্ধেয় রামচন্দ্র পাল মহাশয়কে। অভিনন্দন এবং স্নেহভাজন ছাত্রছাত্রীরা, তোমাদেরকে বিশেষ করে অভিনন্দন জানাতে হয়। এই গরমের মধ্যেও তোমরা যে ধৈর্য ধরে বসে আছো, আর এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী সকলকেই আমার এবং আমার বিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার জানাই। আমরা আজকে সমবেত হয়েছি, বারবার একটা কথাই শুনছি, বিদায়ী শিক্ষক, বিদায়ী শিক্ষক। এটা আপত্তিকর কথা। আমার পূর্বের বক্তা শ্রদ্ধেয় রামবাবু বলেছেন কথাটা, যে বিদায়ী কথাটা কেমন একটা বেমানান। আমরা তো এই কথা বলতেই পারি যে শিক্ষকের অবসরকালীন সম্বর্ধনা সভা, ওনাকে তো আমরা বিদায় দিতে পারি না। উনি আছেন আমাদের মধ্যেই এবং থাকবেন। আমরা দীর্ঘ শিক্ষকতা জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা দিয়ে আসি, আর এই অবসরের দিন আমাদের সেই পরীক্ষার ফল প্রকাশের সময়। কেন এই কথাটা বলছি?
না আমরা এই শিক্ষকতা জীবনে বিভিন্ন ক্ষেত্রে সমাজের কাছে, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের কাছে, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে বিভিন্ন সময় বিভিন্নভাবে পরীক্ষা দিচ্ছি। তারা কিন্তু আমাদের মূল্যায়ন করছে এবং এই মূল্যায়নে এই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত যিনি শিক্ষক শ্রদ্ধেয় মোদিবাবু 100 পেয়েছেন। এই কারণে বলছি, এখানে বিভিন্ন গুণীজন, সমাজের বিভিন্ন গুণীজন এসেছেন ওনার এই অবসরকালীন সম্বর্ধনাকে স্মৃতির মণিকোঠায় সাজিয়ে রাখার জন্য। আর কারা এসেছেন? বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য, সভাপতি সকলেই এই মুহূর্তটাকে প্রত্যেকে তাদের মনের মণিকোঠায় সাজিয়ে রাখবে। আমি মোদিবাবুর সম্পর্কে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা বলছেন অনেক রকম কথা, তো এটুকু আমি বুঝতে পেরেছি এবং ওনার সঙ্গে দু একটা কথা কখনো কখনো সাক্ষাৎ হয়েছে। এটুকু বুঝেছি উনি একটা ধর্মেই বিশ্বাসী, ক্ষমা, ক্ষমা পরম ধর্ম। এই জন্যই আমার মনে হয় ওনার রাগ অভিমান এই জিনিসটা নেই। আমাদের সমাজের প্রত্যেক মানুষের অন্তত এই ধর্মটা থাকা উচিত আমাদের মনে, তাহলেই ব্যথা বেদনা অভিমান রাগ কোনো কিছুই থাকবে না, যেটা ওনার মধ্যে আছে। ছাত্রছাত্রীরা আজকে এই যে সমবেত হয়ে ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন, উনি সারা জীবন এই দীর্ঘ 33 বছর ধরে ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষা দিয়েছে। তার